কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো সবসময় আমি আমার দৈনন্দিন জীবনে কি করি না করি এগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সুখ দুঃখ সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। কিন্তু আজকে একটু ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। আজকে হচ্ছে কবরবাসীদের জন্য দোয়া চাইবো। আর এই যে দেখতেছেন, এই কবরস্থানে কিন্তু আমার নানা নানি এমনকি আমার আপন ভাই, আমার আরও যারা অনেক আত্মীয় স্বজন আছে এখানে শুয়ে আছেন। এমনকি আরও যারা কবরবাসী আছে সবার জন্য আজকে দোয়া চাইবো। তো গাইস, আমরা আসলে জীবনে এমনভাবেই চলি খুবই আত্মবিশ্বাসের সাথে, যেমন আমাদের জীবনটা সবসময় চলতেই থাকবে, কখনো শেষ হবে না। কিন্তু আসলে এটাই হচ্ছে স্বীকার করতে হবে আমাদের এক সময় না এক সময় এই পৃথিবী ছেড়ে চিরজীবনের মতো চলে যেতে হবে। কারণ এটা কিন্তু থাকার জায়গা না। আল্লাহ আমাদেরকে এখানে পাঠাইছে ওনার ইচ্ছাতে, এমনকি ওনার ইচ্ছাতেই একদিন আমাদেরকে চলে যেতে হবে এই অন্ধকার কবরে। দুনিয়াতে সত্যি কথা বলতে মানুষের কোনো দামই নাই বর্তমানে। এখন মানুষ মানুষকে বিচার করে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে। যার যত বেশি টাকা পয়সা ধন সম্পদ আছে তাকেই মানুষ ভালোবাসে, সম্মান করে। আর যার টাকা পয়সা নেই, সম্পদ নেই, তাকে মানুষ অবহেলা করে, ভালোবাসে না। কিন্তু কবরে ঠিক উল্টো। কবরবাসীদের জন্য যারা মারা যায়, মারা যাওয়ার পরে তাদের হচ্ছে হিসাব করা হয় আমলনামা দেখে। এই আমলনামা বিচার করে কিন্তু আল্লাহ জান্নাত জাহান্নাম দান করেন। কিন্তু কারো টাকা বেশি আছে সে ভালো পাবে কিছু, আর যার টাকা বেশি নাই সে খারাপ পাবে এমন কিছু না। আমার আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ইউটিউবার হন অথবা ইউটিউবের বাইরের লোক হন, সবাই নিয়মিত নামাজ পড়বেন এবং আমাদের ইসলামে যেসব নির্দেশনা দেওয়া আছে, ইবাদত আল্লাহ করতে বলছেন, এগুলো অবশ্যই নিয়মিত করবেন। আর হচ্ছে আমরা ইউটিউবে দেখি একজন আরেকজনের সফলতা দেখে হিংসা করে, গীবত করে, নিন্দা করে। আমরা এগুলা করা থেকে বিরত থাকব। কারণ দেখেন, যার যার রিজিকে যতটুকু আছে সে ততটুকুই পাবে, এর বাইরে কিছু না, ঠিক আছে? তো শুধু শুধু একজনকে হিংসা করে, নিন্দা করে আপনাদের কি কোনো লাভ আছে? আমারও ভুল হতে পারে, আমারও যদি কোনো ভুল থাকে আপনাদের প্রতি, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এবং আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনাদের আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, আমি সবসময় মন থেকে দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।